খুবই ভালো লাগছে যে এত বড় মঞ্চে আমি উইনারও এসেছি। আমার খুব প্রাউড মোমেন্ট, তো আমার খুব ভালো লাগছে। আমি তো স্টার্ট করেছি অ্যাজ আ ক্লাসিক্যাল ডান্সার, তারপরে ওখানে তোমার আমাকে অনেক অনেক ডান্সের ভ্যারাইটিস, আর আমার অনেক ব্যথাও লেগেছে, সেই নিয়ে আমাকে ডান্স করতে হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে। আর আমার পাপা আর মাম্মি ওরা তো সাপোর্ট করে, আর তার সাথে আমার স্কুলও সাপোর্ট করে, আর ডান্সের ক্লাসে যারা যারা আছে সবাই সাপোর্ট করে। না ভালো, অনেক জিমন্যাস্টিক শিখতে পেরেছি, ডান্সের ভ্যারাইটি শিখতে পেরেছি এইসব। এখন তো ব্রিটেন গট ট্যালেন্টের এসে চলছে, তো দেখা যাক কি পাই। বন্ধুরা দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও বন্ধুদের? থ্যাংক ইউ, যারা যারা আমাকে সাপোর্ট করুন, আরো সাপোর্ট করুন যাতে আমি আরো দূরে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। খুশি হয়েছি, আরো বেশি খুশি হয়েছি, কারণ হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার হিসাবে একটা ন্যাশনাল ডান্স রিয়েলিটি শোয়ে যে ফার্স্ট ও উইনার হতে পেরেছে, আমাদের ভারতের শাস্ত্রীয় নৃত্যকে যে এতটা ও সম্মান জানাতে পেরেছে, সেটার জন্য আরো বেশি গর্বিত আমি। মেয়েকে নাচ নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন রাখি, এখন দেখা যাক। তারপরে সামনে এখন যেভাবে দিন আসবে, যেরকম যা স্টেপ আসবে, সেইভাবেই আমরা পদক্ষেপ নেব। স্ট্রাগলটা প্রচুর ছিল, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ও তো প্রচুর পরিশ্রম করেছে, তার সাথে আমি, ওর বাবা, সবাই আমরা তিনজনেই প্রচুর খেটেছি ওর পিছনে। তার জন্যই আজকে এই সফলতাটা ওকে দিতে পেরেছি। আর ওর সব থেকে বেশি ওর টিচাররা, যারা ওর নৃত্যগুরু রয়েছেন, তারা ওকে প্রচুর সাপোর্ট করেছেন। তাদের প্রত্যেকের জন্যই আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। মা বাবা হিসেবে বাচ্চাদের পিছনে পরিশ্রম করে যাওয়াটা উচিত, তাহলে সফলতা আসবেই। আমাদের শহরের মেয়ে, একটা ছোট্ট মেয়ে সুপ্রীতি, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল স্কুলে। হ্যাঁ, তখন ওকে আশীর্বাদ করেছিলাম। তো এত বড় প্ল্যাটফর্মে, এত বড় বড় জাজেসদের সামনে ও এত বড় একটা পুরস্কার নিয়ে এসেছে। ওকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আরো অনেক বড় হবে এই আশীর্বাদ নিয়ে এসেছি। অনেক বড় হও, যখন যেভাবে কোনো দরকার হবে আমার কাছে আসবে, আমার পাশে আছে। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা সবাই। আপনারা যারা এসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েটাকে উৎসাহিত করুন এবং আমাদের শহরে এই ধরনের যারা কৃতি শিল্পী আছেন, ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।